অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিন দলই উপদেষ্টাদের মধ্যে কিছু সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছে। এতে বিব্রত হয়েছেন পরিষদের অনেক সদস্য, যদিও কোনো দল প্রকাশ্যে কারোর নাম উল্লেখ করেনি। রাজনৈতিক মহলে ৭-৮ জন উপদেষ্টার নাম ঘুরছে আলোচনায়। সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান ফেসবুকে লিখেছেন, তিনি পক্ষপাত দুষ্ট চিন্তা বা সিদ্ধান্তে অভ্যস্ত নন এবং নিরপেক্ষতার পক্ষে একটি অধ্যাদেশ জারির পরামর্শ দিয়েছেন। সম্প্রতি জামায়াতে ইসলামী দাবি করেছে কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে কাজ করছেন। অন্যদিকে কিছু উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে লিয়াজও করেছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থান খুঁজছেন। এ অবস্থান পাল্টাপাল্টি প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। সরকারি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন, পুলিশ ও অন্যান্য দপ্তরের নিয়োগ বদলি নিয়েও দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। সরকারের মতে, উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মূলত রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপদেষ্টাদের দায়িত্বে অবিচল থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমরা এসব নিয়ে বিচলিত নই, দায়িত্ব শেষ করে বিদায় নিতে পারলেই স্বস্তি পাবো আমরা। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।